অবিস্মরণীয় এক ফ্রি কিকে বদলে দিয়েছিলেন ফুটবলের মানচিত্র। কুশীলব ছিলেন রোনালদিনহো, ফুটবল বাগানের সুগন্ধি এক ফুল। পায়ের জাদুতে আর হাসির সারল্য মাখিয়ে সেদিন 12 মিনিটের এক পাগলাটে মহাকাব্য গড়েছিলেন তিনি। দিনটা ছিল 2002 সালের 21 জুন। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের সামনে ব্রাজিল। ইংল্যান্ডের তখন সোনালী প্রজন্ম। পল স্কলস, ডেভিড বেকহাম, রিও ফার্দিনান্দ, মাইকেল ওয়েন সবাই আছেন। ব্রাজিলের হলুদ জার্সিতে ছিলেন রবার্তো কার্লোস, কাফু, রিভালদো কিংবা রোনালদোর মতো বড় নামগুলো। আর ছিলেন রোনালদিনহো গাউচো। 1970 বিশ্বকাপের পর এই প্রথম মুখোমুখি ব্রাজিল আর ইংল্যান্ড। 47,000-এর বেশি সৌভাগ্যবান দর্শকে ঠাসা জাপানের সিজুকা স্টেডিয়াম। অপেক্ষা রোনালদো বেকহামদের ফুটবল দর্শনের। দুই দলই বিপদ এড়িয়ে খেলার চেষ্টায় ছিল। ব্রাজিল ডমিনেট করছিল। এর মধ্যেই 23 মিনিটের মাথায় গোল হজম করে ব্রাজিল। মাইকেল ওয়েনের গোল পিছিয়ে পড়া ব্রাজিল সঙ্গে। এইবার কোক খাও, সঠিক উত্তর দাও, ফিফা ওয়ার্ল্ড কাপ সামগ্রী জেত। 2.5 লিটার বা 2 লিটার কোকা কোলা কিনে লেবেলের নিচে ইউনিক কোড দিয়ে কুইজের সঠিক উত্তর দিয়ে সেরা বিজয়ীরা জিতে নিতে পারবে হাজারো ফিফা ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল সামগ্রী। কোকা কোলার সাথে মেতে ওঠো দুনিয়া কাঁপানো ফিফা ওয়ার্ল্ড কাপে। 98 বিশ্বকাপের মতো আবারও কি হাতছাড়া হবে সোনালী ট্রফি? ব্রাজিলের সমতাসূচক গোল আসে শক্তিশালী একটা কাউন্টার অ্যাটাক থেকে। প্রথমার্ধের ইনজুরি টাইমে বাম প্রান্তে বেকহামের কাছ থেকে বল নিতে সক্ষম হন রকি জুনিয়র। বল বাড়িয়ে দেন মাঝমাঠে, যেখানে পৌল স্কলসকে পরাস্ত করেন ক্লেবারসন। বল চলে যায় রোনালদিনহোর পায়ে। দুরন্ত গতিতে ছুটলেন 22 বছর বয়সী রোনালদিনহো। দুইবার স্টেপ ওভারে ছিটকে ফেলে দিলেন অ্যাশলে কোলকে। সামনে দুই সেন্টার ব্যাক, বামে রোনালদো, ডানে রিভালদো। রোনালদিনহো বেছে নেন রিভালদোকে। আর আস্থার প্রতিদান দিতেও ভুল করেননি ব্রাজিলের নাম্বার 10। তার বাম পায়ের দুর্দান্ত ফিনিশ সমতায় এনে দেয় ব্রাজিলকে। ইংল্যান্ড 1, ব্রাজিল 1, এই স্কোরলাইন নিয়ে হাফ টাইমে যায় দুই দল। ইংল্যান্ডের মাঝমাঠ তখন ক্লান্ত, ব্রাজিল উজ্জীবিত। এরপর ঘটে এক নাটকের মঞ্চায়ন। ম্যাচের প্রায় 50 মিনিটে ফ্রি কিক পায় ব্রাজিল। প্রায় 35 গজ দূর থেকে বাঁকানো শটে মারা ফ্রি কিকটি ইংলিশ গোলরক্ষক ডেভিড সিম্যানকে বোকা বানায়। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবেই স্বীকৃতি পেয়ে গিয়েছিল সেই কীর্তি। কীর্তিমান সেই খেলোয়াড়টি হলেন রোনালদিনহো গাউচো। আরও স্পষ্ট করে বললে তিনি ফুটবলের ইতিহাসের সবচেয়ে নান্দনিক ফুটবল দলটির নন্দন তত্ত্ব এক পাই নিয়ন্ত্রণ করেছেন। মাঝমাঠের ভুলেই সেদিন ফ্রি কিক পায় ব্রাজিল। গোলপোস্টের প্রায় 35 গজ দূরে স্কলস ফাউল করেন ক্লেবারসনকে। ফ্রি কিকে আসেন রোনালদিনহো, তার পাশে ছিলেন অধিনায়ক কাফু। ইংল্যান্ড গোলের সামনে প্লেয়ারদের জটলা, গোলরক্ষক সিমানো একটু সামনে আসেন। তারও অপেক্ষা রোনালদিনহোর ক্রসের জন্য। কিন্তু সবাইকে বোকা বানিয়ে বলটি সবার মাথার উপর দিয়ে চলে যায় টপ কর্নার দিয়ে জালে। রোনালদিনহোর ভাসানো বলটার হাইট এমন ছিল যে সেটা ঠেকানোর কোনো বুদ্ধি ইংল্যান্ড গোলরক্ষকের ছিল না। ফলাফল ব্রাজিল 2-1 এগিয়ে গেল ম্যাচে। এরপর ইংল্যান্ড অনেক চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি। ওই গোলের 7 মিনিট পর রোনালদিনহো বিতর্কিতভাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু 10 জনের ব্রাজিলকে পেয়েও সেটা সুবিধা নিতে পারেনি ইংল্যান্ড। অনেকের মতে বল ধরে রাখতে না পারার জন্য ইংল্যান্ড ম্যাচটিতে ফিরতে পারেনি। প্রশ্ন আসতে পারে, রোনালদিনহোর ফ্রি কিকটা কি সত্যিকার ভাবেই গোলের উদ্দেশ্যেই ছিল, নাকি স্রেফ কাকতলীয় ঘটনা? ক্রস করতে গিয়ে সৌভাগ্যবশত গোল হয়নি তো? সেই ফ্রি কিক গোলটা নিয়ে আজও এমন প্রশ্ন করে থাকেন অনেক ফুটবল সমালোচক। কিংবা গোলরক্ষক ডেভিড সিম্যান যদি আরেকটু পেছনে থাকতেন তাহলে তো গোলই হয় না। যে যাই ভাবুক, 2002 বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনাল ম্যাচে এমন এক তারকার জন্ম হয়েছিল যাকে কেন্দ্র করে পরের প্রজন্মের ফুটবল বিশ্ব গড়ে ওঠে। রবিউল ইসলাম রনি, খেলা 71।